জ্ঞাপন করছি। আপনারা তো প্রমাণ করে দিয়েছেন যে কোন রকম অন্যায়ের কাছে ভাঙন মাথা নত করেনি। আমি গুটি কথা বলবো আপনাদেরকে, কারণ আমরা জানি যেদিনকে তিলোত্তমার সাথে যে অন্যায়টা হয়েছিল ওই দিনকে কিন্তু পুলিশ অনেক পরে তার পরিবারের সাথে তিলোত্তমাকে দেখা করতে দিয়েছিল। কেন এই প্রশ্ন উঠছে? এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী সেই পুলিশগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সেটাও কিন্তু বাংলাদেশ ও রাজ্যের মানুষ জানতে চাইছে। আমরা বলি, আমরা আপনাদের বলে রাখি, এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। আপনাদের মতো আমাদের মতো যুবক যুবতীরা রাস্তায় নেমেছে, এটা সত্য উদ্ঘাটন আমরা করতে চাই। আমরা পুলিশকে সম্মান নিয়ে বলছি, পুলিশকে রেসপেক্ট করে বলছি। পুলিশের যে অংশ এই কালপিটির সাথে যুক্ত আছে তাদেরকে আপনারাও চিহ্নিত করুন। আমরা জনগণ আপনাদের পাশে থাকবো, আমরা আপনাদের সম্মান করে সম্মান করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা দেখছি তারা কিছু ভাবে এগিয়ে যাওয়া হচ্ছে। শাসকের পক্ষ থেকে কিছু কালপিটকে মনে হচ্ছে আড়াল করার চেষ্টা হচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি একটা কথা, মিডিয়ার বন্ধুরা আছে, আশা করছি সিবিআই পর্যন্ত কথাটা জানে। ওই দিনকে রাত্রে সিসিটিভি মনিটরিং করার দায়িত্ব ছিল করার, তাকে তদন্ত করলে সিসিটিভি কতটা ফুটেজ পেয়েছে, বাকি অংশ কোথায় গেল না সেই সময় বন্ধ হয়েছিল ক্যামেরাটা হতো সময়। যে অপারেটিং করার দায়িত্ব আছে তাকে জিজ্ঞাসাবাদ করলে হবে। আজকে এখানে আমি দাঁড়িয়েছি, শাসকের পক্ষ থেকে অনেক মায়া কান্না কাঁদছে। মমতা ব্যানার্জি নিজেও বলছে বিচার চাই, কিন্তু দুঃখের বিষয় বিচারের পাওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে উকিল কেন মমতা ব্যানার্জি দিচ্ছে? উনি বলছেন বিচার চাই, আর দর্শকদেরকে খুলে যেতে বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচ করছে সুপ্রিম কোর্টে। এ বিচারিতা আমরা মানব না মমতা ব্যানার্জি, আমরা মানব না। যারা বিচারের জন্য রাস্তায় নামছে, বিভিন্নভাবে তাদের নামে মিথ্যা মামলা, তাদের নামে নোটিশ পাঠাচ্ছে। যদি এই ধরনের নোটিশ পাঠানো থাকে, সারা রাজ্যের মানুষ প্রতিটা থানার সামনে গিয়ে বলবে আমাকে অ্যারেস্ট করুন, আমার নামে মামলা দিন। আর ভাঙড়ের মানুষকে বলবো, শুধুমাত্র এখানে বৃষ্টিতে ভেজে আমাদের পদযাত্রা এখানে সম্পূর্ণ হলো না, এটা অসম্পূর্ণ থাকলে আপনাদের মনে রাখছি। আমরা দেখছি সিবিআইয়ের কর্মকাণ্ড, 12 দিন হলো সিবিআই এই কেসটা নিয়েছে, এখনো পর্যন্ত সেই প্রোগ্রেস দেখতে পাচ্ছি না। ডক্টর সন্দীপ ঘোষকে গেল জামাই আদায়ের মতো ডাক্তার দিন উকুল বসিয়াকে ছেড়ে দিচ্ছে, কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না? সিবিআইয়ের কাছে আমরা জানতে চাইছি কার অভিসন্ধি আছে, কার কথা উচ্চ হচ্ছে সিবিআই, সেটাও আমরা জানছি। প্রয়োজনে ভাঙড় থেকেও আমরা যাব, সারা রাজ্যের মানুষকে রাখবো, কমপ্লেক্স আমরা ঘেরাও করতে যাব, প্রয়োজনে সিবিআইয়ের কাছ থেকে আমরা জবাবদিহি করবো। কোর্ট মনিটরিং অবশ্যই কোর্টকেও সম্মান দিয়ে বলছি, মানুষ কোর্টের প্রতি ভরসা রাখবে, সেই জাজেসদের ভূমিকাও যদি যথাযথ হয়। আর যদি মনে করি কাউকে বাঁচানোর চেষ্টা হচ্ছে, সেখানেও কিন্তু জনগণ বিচার চাইতে ছুটবে। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। একদিকটা রাস্তাটা ক্লিয়ার রেখে দিন, যাতায়াত করতে হবে। আমরা রাস্তায় কারো মানুষের না অসুবিধা হয়, একদিকটা ভাই এদিকটা ছেড়ে দাও, ভাই এদিকটা একটা দিক ছেড়ে দাও। আমাদের রাজ্যে আজকে চাকরি নেই, লাখো লাখো বেকার যুবক যুবতীরা তারা হন্য হয়ে ঘুরছে চাকরির জন্য। আর সন্দীপ ঘোষ মহাশয় সকালে চাকরি ছাড়লে অপদস্থ মুখ্যমন্ত্রী তাকে বিকালে আবার চাকরি দিচ্ছে। এই যুবকদের আওয়াজ তুলতে হবে, ছাত্র যুব যেমন আওয়াজ তুলছে, একদম বেকার যারা যাদের চাকরি পাচ্ছে না তাদের সাথে গলা মিলাতে হবে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, সুআর্থিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে তার বিচার আমরা দেখতে চাই। যে যারা ঘটনা ঘটিয়েছে, এবিসিডি যারা যুক্ত আছে, তাই হাই প্রোফাইল দেখার দরকার নাই, যারা যুক্ত আছে তাদের প্রত্যেকের বিচার আমরা চাই, তাই তো নাকি? আমরা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে পশ্চিমবাংলার মানুষ নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ রাস্তায় নেমেছে, দেশে বিদেশ থেকে অনেক মানুষ, বহির্বিশ্বের অনেক মানুষ রাস্তায় নেমেছে। প্রত্যেককে আমি কুর্নিশ জানাচ্ছি। আপনাদেরকে আর কয়েকটা কথা বলি, শেষ করব। আপনারা ভুলে যাচ্ছেন না, আপনারা এখান থেকে অতি নিকটে নিউটাউন প্রসেন মন্ডল নামে এক 22 বছরের তরতাজা যুবককে চোর সন্দেহ পিটিয়ে মেরেছে যারা খুনি, তাদেরকে রাজ্য সরকার যদি আড়াল করে আমরা ছেড়ে কথা বলবো না। খুনিদের শাস্তি পাবে এবং প্রসেন মন্ডলের পরিবার
ন্যায় পাই, তার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি। আজকে রাস্তায় নেমেছি ইসরাত মন্ডলের জন্য, যাতে কলকাতাতে একটা হোস্টেলে তাকে মোবাইল চোরের অপরাধে পিটিয়ে খুন করেছে, যদি তার বিচার না পায়, মমতা ব্যানার্জি যদি আড়াল করার চেষ্টা করে পুলিশ মন্ত্রী, আমরা তাকে ছেড়ে কথা বলবো না। আমরা রাস্তায় নেমেছি। প্রিয়াঙ্কা হাসদা আদিবাসী সমাজের এক মেয়ে, ইউনিভার্সিটির ছাত্রী, তার যে গলা কেটে খুন করেছে, 9 দিন লেগেছে তাকে খুনিকে খুঁজতে। তারপর আমি ধন্যবাদ জানাবো, অবশেষে পুলিশ তাদেরকে ধরেছে। কোন রকম ভাবে তাকে আড়াল করা না হয়। যদি আড়াল করা হয়, শুধু আদিবাসী সমাজই নয়, দলিত সমাজ নয়, মুসলিম সমাজ নয়, বাংলার অগণিত মানুষ রাস্তায় নামবে। তাই বন্ধুগণ, এখনো যারা ভাবছেন, যারা বিভিন্ন সময় ফেসবুকে বিভিন্ন পোস্ট করে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনার বাড়িতে মহিলা সদস্য আছে, তাদের নিরাপত্তার কথা ভেবে এখনো যদি ঘরে চুপ করে বসে থাকেন, ভুল হচ্ছে। রাস্তায় যাবেন, রাস্তায় বিচার দেবে আপনাদের। অনেকে আছেন ধান্দাবাজি করছেন, ঘোড়া জলে মাছ ধরার চেষ্টা করছে, তাদেরকে ধিক্কার জানিয়ে আর কিছু সংখ্যক সুবুদ্ধি সম্পূর্ণ মানুষ নিজেদেরকে বলেন, নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করেন, তারা নাকি আবার বলছে অরাজনৈতিক ব্যানারে করতে হবে। মানে কি? আচ্ছা, রাজনীতি ছাড়া কিছু আছে? প্রত্যেকটা জিনিসকেই রাজনীতি কন্ট্রোল করছে, পলিটিক্স প্রত্যেকটাকে কন্ট্রোল করছে, আর মানুষ বলছে অরাজনৈতিক। যারা বলছে অরাজনৈতিক ভাবে করতে হবে, তাদেরকে সম্মান জানিয়ে বলছি, তারাও শাসক দলের চাটকার। দেখুন, তাদেরকে শাসক লাগিয়েছে, তাদেরকে শাসক লাগিয়ে যাতে যে আন্দোলন সংগঠিত হচ্ছে ভুলণ্ডিত করার চেষ্টা করছে। বন্ধুগণ, এই মহিলারা আছে কিন্তু সরে আসো, দেখতে আস্তে আস্তে যাও, গাড়িগুলোকে পার করে দাও। এখানে ক্যালকাটা পুলিশে যারা আছেন, যে নির্দেশনা আমাদেরকে দিচ্ছেন সেরকম ভাবে চলবেন, কারণ তারাও আমাদের বাইরের নয়, তারাও আমাদের এই পরিবারের একটা অংশ। যে পুলিশের এই অন্যায় করে তাদেরকে আমরা যেমন ধিক্কার জানি, যারা ন্যায় পথে আছে, পুলিশ এক মেনে চলছে, তাদেরকে আমরা 19 জানাই, স্যালুট জানাই। তা পুলিশের যারা আছে তাদের করছে। আমি শেষ করার আগে একটা কথা বলবো, আমাদের মনে আছে ধনঞ্জয়ের নাম? হ্যাঁ, এখনো কিন্তু কন্ট্রোভার্সি আছে ধনঞ্জয়কে নিয়ে। কেউ বলেছে তাকে ফাঁসানো হয়েছে, অনেক এখনো কন্ট্রোভার্সি আছে, আজকের দিনও আছে। আমি চাই না এই সঞ্জয় ওই ধনঞ্জয়ের মতো না হয়ে যায়। বুঝতে পারছেন কি বলছি? সঞ্জয় দোষী, সঞ্জয়ের সাথে আরো কেউ আছে। এই কথাটা বলার জন্য যদি লালবাজার আমাকে একটা নোটিশ পাঠায়, আমি 100টা নোটিশ খাওয়ার জন্য রেডি আছি। সঞ্জয়ের সাথে শাসকের কেউ জড়িয়ে আছে, সঞ্জয়ের সাথে শাসকের কেউ জড়িয়ে আছে ঘনিষ্ঠ। সেই জন্যই সন্দীপ বাবু সকালে চাকরি ছাড়লে রাত সন্ধ্যায় আবার চাকরি পেয়ে যায়। সন্দীপ বাবুর নামে একাধিক অভিযোগ ছিল, তারপরেও সন্দীপ বাবুকে ওখানে বল রাখা হয়েছে কেন? সন্দীপ বাবু একটা শাসক দলের একদম গুণধর লোক, মন ক্যামেরা বলছি। খোঁজ নিয়ে দেখবেন সন্দীপ বাবু ট্রান্সফার হয়েছিল ইতিপূর্বে, সেই ট্রান্সফারকে বাতিল, আবার সরকারের দ্বারাই আবার সেই ট্রান্সফারকে আটকে দিয়েছে। তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে, আপনাদের উদ্দেশ্যে বলবো, এইখানে এই আমরা মুষলধারে বৃষ্টি হয়েছে, সেটাকে উপেক্ষা করে আমরা বৃষ্টিতে ভিজলাম বলে প্রতিবাদ র্যালিতে এসলাম, এখানেই সমাপ্ত নয়। এই আমাদের ভলেন্টিয়ার ছাড়া সাধারণ মানুষ আর গাড়িতে কেউ ঠোকাঠুকি করবেন না। দারুণ অভদ্র লাগে আমাকে, এটা খুব খারাপ লাগে আমাকে, এই গাড়িতে ঠোকাঠুকি করা। কেউ ঠোকাঠুকি করবেন। আমাদের পুলিশ বন্ধুরা আছেন, আমাদের কিছু নেতৃত্বরা আছেন, তারা দায়িত্ব নিয়ে পার করছে, কেউ গাড়িতে ঠোকাঠুকি করবেন না। যারা এসেছেন আপনাদের বলবো, ঘুমিয়ে পড়লে হবে না, ঘুমিয়ে পড়লে হবে না, জেগে থাকতে হবে। বিচার ব্যবস্থা আদালতে গিয়েছে, মামলা ঠিক কথা, আদালতের জজেদেরকে বুঝাইয়ে রাখতে হবে যে বাংলা চুপ করে নয়। না হলে এটা কিন্তু আমি আপনাদের বলে যাচ্ছি, এটা বললে হয়তো আমার নামে কন্ডেম হতে পারে, কিন্তু তিলোত্তমা আমাদের পরিবারের একজন, আমাকে বলতে বাধ্য হচ্ছে যদি আমরা চুপ করে যাই, কিন্তু আদালতেও কিন্তু কেসটা ঠান্ডা ঘরে চলে যেতে পারে। আমরা ঠান্ডা ঘরে যেতে দেবো না, আমাদের তিলোত্তমার আমরা বিচার দেখতে চাই। অন্যায় করেছে তার সর্বোচ্চ বা তাদের সর্বোচ্চ শাস্তি হোক, এটা আমরা চাই। বুঝতে পারছেন তো? ওনারে ঠান্ডা করে পাঠিয়ে দেবে, ঠান্ডা করে পাঠিয়ে দেবে। বুঝতে পারছেন কি বলছি? যারা এসেছেন শান্তিপূর্ণভাবে, আপনারা এখান থেকে শান্তিপূর্ণভাবে আপনারা প্রস্থান করবেন, কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই। যদি কেউ ওই সঞ্জয়ের পক্ষ নিয়ে আপনাদেরকে ডিস্টার্ব করে, আমাদেরকে খবর জানাবেন। আমি এখান ভাঙড়ের ডিসির সাথে যোগাযোগ করব। ভাঙড়ের ডিসি স্যার যদি ব্যর্থ হয়, পাবলিক নিয়ে আমরা কি করতে একটু বুঝিয়ে দেবো। এবার অনেক হয়েছে,
বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে বলছি, ডিসি স্যারকেও বলছি, অনেক হয়েছে, এগুলোকে বন্ধ করুন, এগুলোকে বন্ধ করুন। আপনাদের প্রতি আমরা অনেক ভরসা করছি, সেই ভরসাটা কোনোভাবেই না নষ্ট হয়ে যায় সেটা দেখবেন। রক্তদান শিবির করে মানুষের সাথে সম্পর্ক তৈরি করছেন, করুন না, আপনারা ডাক দিন না নিরপেক্ষ ভাবে। ভাঙড়ের মানুষ রক্তদান শিবির করে আজকে পশ্চিমবাংলা রেকর্ড করে রেখে দিয়েছে। নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় অনেক সমান না, কিছু কিছু অফিসারও দেখছি নিরপেক্ষতার অভাব হচ্ছে, সেটাকেও আপনারা আশা করছি রেকটিফাই করে নেবেন। আমি পরিশেষে বলবো, যারা আজকের এই আমাদের মিছিলে হাঁটলেন, পুলিশ বন্ধুরা যারা আমাদেরকে সহযোগিতা করলেন, প্রত্যেককে আমি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে এখানে ধীরস্থিরভাবে এখান থেকে প্রস্থান করার জন্য বলছি। আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো। স্লোগানকে দেবে একটা ভাইয়ের এখানে মোবাইল হারিয়ে গিয়েছে, একটা ভাইয়ের এখানে মোবাইল হারিয়ে গিয়েছে, কোনো ভাই যদি কুড়িয়ে পান, ভিড়ের আশপাশ হয়েছে, সে এসে তাকে দেবে, এই গাড়িতে দিয়ে দেবেন, আশা করছি পেয়ে যাবো আমরা। আচ্ছা, স্লোগানটা কে দেবে? আমরা একটু এখানে স্লোগান দিয়ে গলায় গলা মিলিয়ে তারপর এখান থেকে প্রস্থান করবো, অসুবিধা আছে নাকি? We want justice for প্রিয়াঙ্কা হাজরার খুনিদের, দিলক তোমার খুনিদের, আনিস খানের খুনিদের, আবু সিদ্দিক হালদারের খুনিদের, হোসেন মোডালের খুনিদের, হোসেন মোডালের খুনিদের, আনিস খানের খুনিদের, দিলক তোমার খুনিদের। আপনার এখান থেকে আস্তে আস্তে বিদায় নিন। পতাকাটাকে যারা জাতীয় পতাকা নিয়ে এসেছেন, আমি অনুরোধ করবো সসম্মানের সাথে সেগুলোকে আপনারা গুছিয়ে ফেরত নিয়ে যাবেন। রাস্তাটাকে একবার পুরোপুরি ক্লিয়ার করে দিন। আমাদের ক্যালকাটা পুলিশের ভাঙড় ডিভিশনে যে সমস্ত আমাদের পুলিশ বন্ধুরা আছেন তারা